ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم সম্মানিত শ্রদ্ধেয় হাজিরিন মসজিদ সম্মানীয় মুসল্লিবৃন্দ সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য সানা হামদ সানা ও তারিফ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় মেহেরবানি করে ইহসান করে দুনিয়ার সর্ব রকমের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করে এবং উপযুক্ত আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নমুনা করে পাঠিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সেই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত, কার উপর ঈমান আনত? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এবং তাকওয়া অবলম্বন করত এবং নাফরমানি থেকে বিরত থাকত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের সমস্ত বরকতের দ্বার খুলে দিতাম। কিন্তু তারা যখন মিথ্যা আরোপ করেছে, আমি তাদেরকে তাদেরই কৃতকর্মের জন্য পাকড়াও করেছি। এই আয়াতে দ্বারা বোঝা যায় যে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি বস্তু রাজি বরকত ঈমান ও পরহেজগারির উপরে নির্ভরশীল। ঈমান ও পরহেজগারির অভাবে বর্তমানে সমস্ত কিছু উপস্থিত থাকা সত্ত্বেও সুখ ও শান্তির অস্তিত্ব কোথাও নেই। সারা বিশ্বের মধ্যে একটা অশান্তির ঝড় বয়ে চলেছে। সারা বিশ্বের ঈমানওয়ালারা হেয়, তাচ্ছিল্য এবং জর্জরিত। ঈমান ও পরহেজগারির অভাবের জন্যই বর্তমানে সমস্ত কিছু উপস্থিত রয়েছে। উপস্থিত থাকা সত্ত্বেও সুখ ও শান্তির কোথাও অস্তিত্ব নেই। আসলে এসবের বরকত শেষ হয়ে গিয়েছে কৃতকর্মের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, তার অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই,
তার মধ্যে যা উৎকৃষ্ট সেটাই ব্যয় করো। তোমরা যা উপার্জন করো এবং যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই, তার মধ্যে যা উৎকৃষ্ট, যেটা উৎকৃষ্ট উৎপাদন হবে তা থেকে ব্যয় করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 ভাগের 9 ভাগ জীবিকা ব্যবসার মধ্যে রয়েছে। 10 ভাগের 9 ভাগ জীবিকা ব্যবসার মধ্যে রয়েছে। সৎ ও আমানতদার ব্যবসায়ী হাসরের দিন নবী ও সিদ্দিক ও শহীদগণের সাথী হবে। তিনি আরো বলেন, উত্তম উপার্জন হচ্ছে যা কল্যাণকর বেচা কেনা এবং তার নিজ হাতের উপার্জন। সব থেকে উত্তম উপার্জন নিজ হাতে যেটা উপার্জন করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠানো হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠানো হবে। অবশ্য যারা পরহেজগারী, ন্যায় নিষ্ঠা ও সততার সাথে ব্যবসা করেছে তাদের কথা ভিন্ন। তিরমিজি শরীফ হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদিকে পাপী হিসাবে উঠানো হবে। অবশ্য যারা পরহেজগারী, ন্যায় নিষ্ঠা ও সততার সাথে ব্যবসা করেছে তাদের কথা ভিন্ন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন কোন জাতি মাপে কম দিতে শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষ ও মূল্য বৃদ্ধি জনিত শাস্তিতে পতিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কম দেওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, দ্বিগুণ চতুর্গুণ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাআকুলুর রিবা আযআফা মুযাআফা, দ্বিগুণ বা চতুর্গুণ, 1 পয়সা হোক বা 2 পয়সা হোক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর, সুদদাতা, সুদের হিসাব রক্ষক এবং তার সাক্ষীদ্বয়ের প্রতি লানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সুদখোর, সুদদাতা, সুদের হিসাব রক্ষক এবং তার সাক্ষীদ্বয়ের প্রতি লানত করেছেন। এবং তিনি বলেন, তারা সকলেই সমান অপরাধী। আমরা যারা এসব কৃতকর্মের মধ্যে লিপ্ত আছি তারা নিজেকে এ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত তাদেরকে। এখন তো সবটাই চলেছে সুদের মধ্যে। এই যে ফাইন্যান্সে গাড়ি নেওয়া দেওয়া, এটাও তো সুদ। আমরা এটা হালাল মনে করে নিচ্ছি। বা এখন বাড়ি বাড়িও সুদ চলছে। সুদের নাম করে ঋণ লওয়া, লোন লওয়া,
এসবও তো সুদ। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর, সুদদাতা, সুদের হিসাব রক্ষক, যে হিসাব রাখে এবং যে সাক্ষী থাকে তার প্রতি লানত। এবং তিনি বলেন তারা সকলেই সমান অপরাধী। তিনি আরো বলেন সুদের 70 প্রকার গুনাহ রয়েছে, আর এর নিম্নটি হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমপর্যায়ের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং এই বিষয়ে দূরে থাকা তৌফিক দান করুন। সুদ যদিও বৃদ্ধি পায়, প্রথমের দিকে বেড়ে যায়, টাকা বেড়ে যায়, কিন্তু এর শেষ পরিণতি হচ্ছে স্বল্পতা, কমে যাওয়া, ধ্বংসের দিকে টেনে যাওয়া। তিনি আরো বলেন মানবের মধ্যে এমন একটি যুগ আসবে যখন তারা সুদকে বাণিজ্যের নামে চালাবে আর সেটাকে হালাল মনে করবে, এই ব্যবসা ক্ষেত্রে চলবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যখন তারা সুদকে বাণিজ্যের নামে অবহিত করে চালাবে আর সেটাকে হালাল মনে করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঋণ মুনাফা টানে সেটাই সুদ। আমি 1 দিচ্ছি আমাকে 1.5 দিতে হবে, আমি 1 দিচ্ছি আমাকে 2 দিতে হবে, এটাই সুদ। তাই ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন 1 দিরহাম সুদ গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 বার ব্যভিচার করা অপেক্ষা কঠিনতর গুনাহ। 1 দিরহাম সুদ গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 বার ব্যভিচার করা অপেক্ষা কঠিন গুনাহ। এবং আরো বলা হয়েছে মুসলিমের সম্ভ্রম নষ্ট করা, মুসলিমের মান সম্মানের হানি করা সুদ অপেক্ষা কঠিনতর গুনাহ। কারো সম্মান হানি করা সুদের থেকেও কঠিনতর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে সুঝে কথা বলা এবং আমল করার তৌফিক দান করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যিনি ঘুষ দিচ্ছেন এবং যিনি ঘুষ গ্রহণ করছেন এদের উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো ইরশাদ করেন হে মুমিনগণ তোমরা মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক সব ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। তাহলে এখানে কটা কথা এলো? হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক সব ঘৃণ্য বস্তু, এসব শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, এসব কাজ ছাড়ো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। কারণ শয়তান তো চায় মন্দ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও হিংসা সঞ্চারিত করে দিতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। শয়তান তো চায় মন্দ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেওয়া, হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এটা তার কাজ। আর কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল করে রাখা, নামাজ থেকে তাদেরকে বিরত রাখা, এটা শয়তানের কাজ।
অতএব তোমরা এখনো কি নির্বীত হবে, অবুঝ থাকবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে যখন যুবক ছিলেন, তিনি তখন একটি যুবক সমিতি হিলফুল ফুজুল নামে গঠন করেন। তো এই সমিতির কর্মসূচি ছিল অসহায়, অনাথ ও বিধবার সাহায্য করা। এই সমিতির কর্মসূচি ছিল যারা অসহায়, যারা অনাথ, যারা বিধবা, তাদের সাহায্য করা, আর বিদেশি মেহমানদের সেবা করা, বিদেশি পথচারী ও দুর্বলদের উপর অত্যাচার অবিচার হতে না দেওয়া, কর্মহীনদের কর্মের সংস্থান করে দেওয়া বা জীবিকার উপায় করে দেওয়া, আর আসমানি বালা মুসিবতে মনুষ্য সমাজ বিপদগ্রস্ত হলে চাঁদা ইত্যাদি দ্বারা সমাজকে সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান। তো সমাজে যে ধরনের কাজ হোক না কেন, সবটাই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করা। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসে কাউকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শত্রুতা রাখে কারোর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে দান করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাধা দেয়, সে তার ঈমানকে সম্পূর্ণ করল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। তাহলে সমাজে হক কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বলা, উদ্দেশ্য একটাই, কাউকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক দান করা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কারোর সঙ্গে শত্রুতা করা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। প্রতিটা কাজ হবে, লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, রাজি খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আমরা যারা আছি এই সমস্ত কথা যা শুনলাম, আমি যা বললাম, আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন।